দেখি আমার এই ৬ দিনের ফ্রিজে রাখা লাউয়ের তরকারিতে কোনো ব্যাকটেরিয়া জন্মেছে কিনা। আমার এখানে কিছুটা তরকারি আছে, এটা হচ্ছে একটা লাউয়ের তরকারি। আমি প্রায় ৬ দিন আগে রান্না করেছিলাম, এটা আমার ফ্রিজে ছিল। আমার ধারণা এটা এখনো ভালো আছে, বাট এটা কি আসলে ভালো আছে কিনা সেটা আমরা কিছুক্ষণ পরে মাইক্রোস্কোপে দেখলেই বুঝতে পারবো যে এর মধ্যে কোনো ব্যাকটেরিয়া গ্রো করেছে কিনা। অনেকে জানতে চেয়েছেন ফ্রিজে খাবার রেখে কতদিন পর্যন্ত খাওয়া যায়, মানে একটা তরকারি একবার রান্না করে সেটাকে ফ্রিজে রেখে আপনি কতদিন পর্যন্ত খেতে পারবেন। বিশেষ করে প্রবাসে যারা থাকেন তাদের এই প্রশ্নটা বেশি। আজকে আমরা সে ব্যাপারে জানবো। যত ধরনের খাবার আছে তার প্রায় সবগুলোই আমরা রেফ্রিজারেটরে 3 থেকে 4 দিন রেখে খেতে পারবো, কিন্তু তার জন্য আমাদের সংরক্ষণ পদ্ধতি ঠিক থাকতে হবে। চলেন দেখা যাক তার জন্য আমাদের কি কি করতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাদের ফ্রিজের তাপমাত্রা যেন 4 ডিগ্রি বা তার থেকে কম থাকে, এটা নিশ্চিত করতে হবে। তার কারণ হচ্ছে আমরা চাই আমাদের খাবারটা এমন একটা কন্ডিশনে থাকুক যেখানে ব্যাকটেরিয়ার গ্রোথটা সহজে হয় না, যার জন্য আমাদের খাবারটাও অনেক দেরিতে নষ্ট হয়। 2 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা খাবার 4 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে চান, সেই ক্ষেত্রে খাবারটা রান্নার পরে ঠান্ডা যখনই হলো, মানে রুম টেম্পারেচারে আসলো, তার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এটাকে আপনার সংরক্ষণ করতে হবে, মানে ফ্রিজে ঢুকাতে হবে। মানে আপনার এটার তাপমাত্রা 4 ডিগ্রির নিচে নামাতে হবে, যেন ওই সময় থেকে ব্যাকটেরিয়ার গ্রোথ শুরু না হয়ে যায়। আর যারা ঠান্ডার দেশে থাকেন তাদের ক্ষেত্রে 2 ঘন্টার মধ্যে ঢুকালেই হবে। 3 নম্বর ব্যাপার হচ্ছে আপনি যে খাবারটা 3-4 দিন ফ্রিজে রেখে খেতে যাচ্ছেন, সেটা যদি আপনি রান্নার পর একবার খেতে চান, মানে সেখান থেকে যদি আপনি 1 চামচ নিতে চান, সেই ক্ষেত্রে চামচ বা যেটা দিয়ে আপনি স্পর্শ করছেন সেটা যেন খুব ভালো মতো পরিষ্কার থাকে, আর কোনোভাবে যেন হাতের স্পর্শ না লাগে। সব থেকে ভালো হয় আপনি যদি রান্নার পরে যতটুকু সংরক্ষণ করবেন এবং যেই পাত্রে সংরক্ষণ করবেন ওই পাত্রে ট্রান্সফার করে ফেলেন এবং ওই পাত্রের মুখ বন্ধ করে দেন, যেন হচ্ছে মুখ বন্ধ অবস্থায় ওইটা ভেতরে ঠান্ডা হয়। এরপরে ঠান্ডা হয়ে গেলে সেটাকে রেফ্রিজারেটরে রেখে দিলেন। 4 নম্বর ব্যাপার হচ্ছে আপনি আপনার রেফ্রিজারেটরে, মানে নর্মাল ফ্রিজ, মানে যেখানে আপনি তরকারি রান্না করে সংরক্ষণ করবেন, ওইখানে কোনো কাঁচা মাছ মাংস রাখতে পারবেন না। কাঁচা মাছ মাংস শুধুমাত্র ফ্রিজার বা ডিপ ফ্রিজে রাখবেন। অনেকের আবার রেফ্রিজারেটরে আলাদা কম্পার্টমেন্ট থাকে, মানে ড্রয়ার থাকে, সেই ক্ষেত্রে আপনি কাঁচা মাছ মাংস ওইটার মধ্যে রাখতে পারবেন, সেই ক্ষেত্রে সমস্যা নেই। এটার কারণ হচ্ছে আপনি যেখানে আপনার রান্না করা তরকারি সংরক্ষণ করছেন সেখানে যদি আবার কাঁচা মাছ মাংস থাকে, সেখান থেকে ব্যাকটেরিয়ার কন্টামিনেশন হতে পারে। 5 নম্বর ব্যাপার হচ্ছে আপনি যে প্রত্যেক বেলায় খাবারটা বের করে খাবেন, তো ওই সময় যেন কোনো ময়লা জিনিসের স্পর্শ না লাগে, মানে কখনো যেন আপনার হাতের স্পর্শ না লাগে, অথবা কোনো ময়লা চামচ দিয়ে আপনি যেন এটাকে স্পর্শ না করেন। 6 নম্বর ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে এই খাবারটা বের করে করে প্রত্যেক বেলায় খাচ্ছেন, খাওয়ার আগে খাবারটা অবশ্যই খুব ভালো মতো গরম করে নিতে হবে। মাইক্রোওয়েভ ওভেনে যদি গরম করেন সেক্ষেত্রে ওইখানে সর্বোচ্চ যে হিটটা পাওয়া যায়, অথবা ধরে নিলাম 800 ওয়াট, এই 800 ওয়াটে আপনি 3 থেকে 4 মিনিট যদি গরম করেন তাইলেই এটা খাওয়ার উপযুক্ত হবে। আর যদি আপনি চুলায় গরম করেন তাহলে আপনাকে এটা নিশ্চিত করতে হবে 100 ডিগ্রি ক্রস করে সেই অবস্থায় আপনার 3 থেকে 4 মিনিট রাখতে হবে। তো এটা আপনি বুঝবেন কিভাবে? আপনার খাবার বা তরকারির মধ্যে যতটুকু তরল আছে ওইটা 100 ডিগ্রি ক্রস করলে আসলে ফুটতে শুরু করবে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে 100 ডিগ্রি ক্রস করেছে। ওই অবস্থা আপনি 3 থেকে 4 মিনিট রাখলেই হবে। আমাদের এই সব কিছু করার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এই নষ্ট খাবার খেয়ে অসুস্থ হয়ে না পড়ি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নষ্ট খাবার আমাদেরকে কিভাবে অসুস্থ করে, মানে প্রসেসটা আসলে কি। সেটা জানার আগে চলেন দেখি আমার এই 6 দিনের ফ্রিজে রাখা লাউয়ের তরকারিতে কোনো ব্যাকটেরিয়া জন্মেছে কিনা। তো আমরা এখন মাইক্রোস্কোপে দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 400 গুণ বড় করে। আমি এখানে লাউয়ের কিছু অংশ দেখতে পাচ্ছি, লাউ থেকে ছুটে আসা। এখানে আঁশ আঁশ মনে হচ্ছে। এই জায়গাটাতেও সম্ভবত লাউয়েরই অংশ হবে। তো আমরা আসলে দেখার চেষ্টা করব এখানে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা। তো আমরা এখানে যে অনেক ড্রপলেট দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে অয়েল ড্রপলেট, মানে এটা এই তরকারি রান্না করার জন্য যতটুকু তেল ব্যবহার করা হয়েছিল সেই তেল হচ্ছে পরে গিয়ে এরকম ড্রপলেট হয়ে গেছে, যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরা ভাসছেও কিছুটা। তো এই বড় বড় ড্রপলেটগুলি হচ্ছে তেল থেকে আসা। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই যে একটু নড়াচড়া করছে। তো আমরা তো এখন 400 গুণ বড় করে দেখছি, যার জন্য হলো ব্যাকটেরিয়াগুলোকে অনেক বড় দেখাচ্ছে না, সম্ভবত এই যে এরা সবাই নড়াচড়া করছে আমার কাছে যেটা মনে হচ্ছে। তা আমরা একটু পরেই 1000 গুণ বড় করে দেখব, তখনই ভালো মতো বোঝা যাবে। চলেন আমরা এখন 1000 গুণ বড় করে দেখি, তাহলে আমাদের ব্যাকটেরিয়াগুলোকে ভালো মতো দেখতে পারবো। তো এই হচ্ছে 1000 গুণ বড় করে আমাদের তেলের ড্রপলেটগুলিকে আরেকটু ভালো মতো বোঝা যাচ্ছে। তো এরা হচ্ছে একদম ছোট যেগুলো ছিল, আর এখানে আমাদের ব্যাকটেরিয়াও দেখা যাচ্ছে। এই যে ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া, এই যে ব্যাকটেরিয়া,
এই যে ব্যাকটেরিয়া, এই যে মোটামুটি অনেক অনেক ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে। তো এটা যেহেতু 6 দিন পার হয়ে গেছে, আবার আজকেও প্রায় রাত হয়ে গেছে, সো এইখানে আসলে ব্যাকটেরিয়ার গ্রোথটা এক্সপেক্টেড। এইখানেও দেখা যাচ্ছে অনেক অনেক ব্যাকটেরিয়া। তো এইখান থেকে আসলে আমরা আর একটুখানি দেখি। তো এই যে এখানেও দেখা যাচ্ছে মোটামুটি অনেক অনেক ব্যাকটেরিয়া। তো এখান থেকে লেসনটা হচ্ছে এটাই যে আমাদের খাবার আসলে ফ্রিজে যদি থাকেও তবুও এতদিন রাখা যাবে না, বড়জোর 3 থেকে 4 দিন রাখা যাবে। তো এই হচ্ছে অবস্থা। আর এই ভিডিওর আইডিয়া আমাকে দেন হলো আমার দর্শকরাই। সো আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন থ্যাঙ্কস টু আস। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।